परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमः। श्री श्री ठाकुर, श्री श्री माँ स्वामी जी महाराज, मास्टर महाशय, श्रीमद स्वामी गंभीरानंद जी महाराजेर चरणे भक्तिपूर्ण प्रणाम जानाई। स्वामी सिद्धेशानंद जी महाराज केও আমার ভক্তিপূর্ণ প্রণাম এবং সুধী ভক্তমণ্ডলী আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা ভালোবাসা। তো আমি নিজেকে ধন্য মনে করছি কেন এই সুযোগ সিদ্ধেশানন্দ মহারাজ দিয়েছেন। যখনই আমাকে উনি ডাকেন এই কথামৃত ভবনে আসতে আমি সবসময় রাজি থাকি, কিন্তু অনেকবার নানা এঙ্গেজমেন্টস অ্যাসাইনমেন্টস থাকার জন্য আমি আসতে পারি না। কিন্তু ঠাকুরের কৃপায় আজ আমি মাস্টার মহাশয়ের কৃপায় শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি মহারাজের কৃপায় আমি আসতে পেরেছি। তো শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি মহারাজের স্মারক বক্তৃতা আজকে। তো মহারাজকে আমি প্রথম দর্শন করেছি মহীশূরে। যোগদান করার আগে আমি মহীশূর আশ্রমে মহারাজ এসেছিলেন, গম্ভীরানন্দজি মহারাজ 1987-এ কিছুদিন মহারাজের সেবা মানে ভলেন্টারি সার্ভিস যেটাকে আমরা বলি স্বেচ্ছাসেবা করলাম। তারপরে মঠে 87 থেকে 88 শেষ পর্যন্ত মহারাজ যতদিন উনি মঠে থাকতেন, যেমন সিদ্ধেশানন্দজি বললেন মহারাজের প্রণাম হতো, উনি মন্দিরে প্রণাম করতেন রোজ, ব্রহ্মানন্দ মহারাজের মন্দিরের সামনে বসতেন, শাস্ত্র চর্চা করতেন। সে সব আমার খুব মনে আছে। তো গম্ভীরানন্দ মহারাজের যে শেষ দিন উনি সে সময় কল্যাণী নবদ্বীপ সব হয়ে এসেছেন, শরীর খারাপ হয়ে গেছে। তো তখন আমাদের শ্রীমৎ স্বামী হিরণ্ময়ানন্দজি মহারাজ সাধারণ সম্পাদক, ওনার 4 জন অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ছিলেন, গহনানন্দ মহারাজ, আত্মস্থানন্দজি, গীতানন্দজি, প্রভানন্দজি। তো মহারাজের গম্ভীর মহারাজের শরীর খুব খারাপ হয়েছে, ওরা সেবা প্রতিষ্ঠানে ভর্তি করলেন। তো আমাকে হিরণ্ময়ানন্দজি মহারাজ আর 4 জন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন, ওরা ডাকলেন যেখানে দয়ানন্দ মহারাজ থাকতেন মংস কোয়ার্টার্সে। তো তখন গম্ভীরানন্দ মহারাজের লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর হয়েছে, মানে যখনই উনি কাশতেন রক্ত বেরোতো, মানে শেষে লাস্ট দিনে। তো হিরণ্ময়ানন্দজি মহারাজ আমাকে ডাকলেন আর সবাই বসে আছেন, আমাকে অনেক মেডিকেল প্রশ্ন জিজ্ঞেস করলেন, তোমাকে মহারাজের সেবা করতে হবে। তো লেফট ভেন্ট্রিকুলার ফেলিউরের ডেফিনিশন বলো, রাইট হার্ট ফেলিউর মানে কি, এ সমস্ত প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করলেন, ডক্টররা বসেছিলেন। তো আমি উত্তর দিলাম, ওরা খুব প্রসন্ন খুশি হলেন। তো উনি জেনারেল সেক্রেটারি মহারাজ হিরণ্ময়ানন্দজি মহারাজ ছিলেন, উনি 85 থেকে 89 পর্যন্ত জেনারেল সেক্রেটারি ছিলেন। তারপরে গহনানন্দজি। তো ওরা বলেন আজ থেকে তুমি গম্ভীর মহারাজের সেবা করতে হবে সেবা প্রতিষ্ঠানে। কিন্তু ওই দিনই মহারাজের শরীর গেল। তো তখন আমাকে নিরন্তরানন্দজি মহারাজ বা রাধাকৃষ্ণ মহারাজের কাছে নিয়ে গেলেন শেষ শরীর যাওয়ার হয়তো 1 ঘন্টার আগে। কিন্তু মহারাজের মন খুব প্রসন্ন ছিল, খুব ধীর স্থির শান্ত ছিলেন। ওরা বললেন, তখন আমি বাংলা বলতে পারতাম না, তো মহারাজ হি হ্যাজ কাম টু সার্ভ ইউ। রাধাকৃষ্ণ মহারাজ বা কেউ বললেন, ইন্ট্রোডিউস করলেন আমাকে। তখন গম্ভীরানন্দজি মহারাজ, আমি তো নবাগত ব্রহ্মচারী প্রফেশনাল, তো খুব মিষ্টি ওনার, তখন এখনো আমার মনে আছে, পরিষ্কার মনে আছে। 88 মানে 35 ইয়ার্স, 35 বছর আগে খুব সুন্দর মিষ্টিভাবে খুব ভালোবেসে দিয়ে বলেন, আই হোপ ইউ হ্যাভ লার্নড অল দ্য টেকনিক্স, মানে ট্রিক্স অফ দ্য ট্রেড। মানে যে ডক্টর, যে জুনিয়র ডক্টর থাকে, আইভি ফ্লুইডস দিতে হয়, ব্লাড প্রেশার দেখতে হয়, ইসিজি দেখতে হয়, ইসিজি রিড করতে হয়, এ সমস্ত মানে উনি বলতে চাইলেন তুমি আশা করি সব শিখে রেখেছো, আমার আমি চেষ্টা করছি। তো এ তো আমার এখনো মনে আছে, হোপ ইউ হ্যাভ লার্নড, আই থিঙ্ক ইউ হ্যাভ লার্নড অল দ্য টেকনিক্স স্কিলস। যে তখন ওই 2-3টে কথা আমার এত ভালো লেগেছে। আর রোজ আমরা যখন কিছুক্ষণ পরে মহারাজের শরীর গেল, আমি ওখানেই ছিলাম,
তোর পর্যন্ত কোনো কষ্ট ছিলেন না, বেড রিডেন মহারাজ ছিলেন না। আর আমার খুব ভালো লাগতো উনি যখন বেলুর মঠে প্রণামে বসতেন, সবসময় ধীর গম্ভীর শান্ত, আর আমি দেখে অবাক হতাম কি আজানুবাহ, মানে ওয়েল বিল্ড পার্সোনালিটি। আজকে আমি চেতনানন্দ মহারাজকে ফোন করেছিলাম, উনি সেন্ট লুইসে আছেন। চেতনানন্দ মহারাজ অনেক বই লিখেছেন, গম্ভীরানন্দ মহারাজের খুব ঘনিষ্ঠ সঙ্গ করেছেন। ওয়েলিংটন লেনে যখন অদ্বৈত আশ্রম ছিল, তারপরে দেহি এন্টালি রোডে। তো 1958-এ প্রথমবার চেতনানন্দজি গম্ভীর মহারাজকে দেখলেন। আজকে আমি জিজ্ঞেস করলাম মহারাজ ওনার হাইট কত ছিল, প্রায় 6 ফিট। গম্ভীর মহারাজ 5 feet 10 inches 11 inches। মিলিটারিতে ছিলেন, খুব মানে ওয়েল বিল্ট ফিজিক্যাল বডি ছিল। যখন উনি সেবা প্রতিষ্ঠানে লাস্ট দিন উনি শুয়ে আছেন, আমি দেখে অবাক হয়ে গেলাম। পুরো বেড আছে, ওই ফাউলার বেড বলি, পুরো বেড অকুপাই করেছিলেন মহারাজ। মানে এত ওয়েল বিল্ট শরীর যে স্বামীজি বারবার বলতেন, মাসলস অফ আয়রন অ্যান্ড নার্ভস অফ স্টিল, ইনসাইড উইচ ডুয়েলস এ মাইন্ড মেড অফ দ্য স্টাফ অফ থান্ডারবোল্ট। মানে মাংসপেশি, স্নায়ু ইস্পাতের মতন হতে হবে, লোহার মতন শক্ত, এত স্ট্রং হতে হবে। তো গম্ভীরানন্দ মহারাজের আমি দেখেছিলাম। আর শেষ পর্যন্ত রোজ হাঁটতেন মহারাজ, হাঁটতেন। তো বয়স হতে হলে কি হয়, এই ভার্টিব্রাল কলাম কম্প্রেস হয়ে যায়, কোল্যাপস হয়ে যায়, হাইট কমে যায়। তবু মহারাজ একটু বেঁকে যেতেন, কিন্তু রোজ হাঁটতেন। একদিনও উনি হাঁটা বন্ধ করেননি শেষ পর্যন্ত। এটা আমরা শিখতে হবে, মানে শারীরিক ফিটনেস খুব দরকার। ওই জন্যে পায়চারি মহারাজ করতেন। তারপরে অনেক রেমিনিসেন্সেসে আছে, স্মৃতিচারণ ওরা করেছেন। মহারাজ ছোটোবেলায় খেলাধুলাতে এক্সপার্ট ছিলেন, যে ফুটবল, ভলিবল, রোভিং। আর নিজে একজন ভদ্রলোক এখানে রেমিনিসেন্সেস করেছেন, উনি যখন দেবঘরে ছিলেন ফুটবল খেলতেন রেগুলারলি ছেলেদেরকে নিয়ে। তো এটা বলার উদ্দেশ্য ছিল কি, সাউন্ড মাইন্ড ইন আ সাউন্ড বডি। গম্ভীরানন্দ মহারাজের শরীর এত স্ট্রং ছিল, মাস্কুলার ওয়েল বিল্ট ছিলেন। ওই জন্যে উনি শ্রী ঠাকুরের কাজ এত বছর করতে পারলেন। 1923-তে 1923-এ সঙ্গে যোগদান করলেন। 88 পর্যন্ত, মানে 65 years কন্টিনিউয়াস নিরন্তরভাবে ঠাকুরের সেবা গম্ভীরানন্দ মহারাজ করলেন। মানে উনি যেমন বললেন, সিদ্ধেশানি সবাই জানি, খুব ডিসিপ্লিন ছিলেন, আর্মিতে ছিলেন। পাংচুয়ালিটি, টাইম পাংচুয়ালিটি, মানে সময় এত সদ্বিনিয়োগ করতেন, 1 মিনিট ওয়েস্ট করতেন না, কমপ্লিটলি ডিসিপ্লিনড লাইফ। এটা আমরা গম্ভীরানন্দ মহারাজের জীবনে দেখছি। আর আমাদের ট্রেনিং সেন্টারে প্রিন্সিপাল মহারাজ ছিলেন। আমি এটা দেখাচ্ছি। আমাদের ট্রেনিং সেন্টারে স্বামী জগদাত্মানন্দজি ছিলেন। উনি আমাকে সবসময় বলতেন, যে কতবার বলেছেন আমার মনে নেই, উনি বলতেন রোজ গম্ভীর প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করতে যাবে, মিস করো না। উনি সাক্ষাৎ ঠাকুরের প্রতিনিধি, ঠাকুরই স্বয়ং বসে আছেন, এই ভাব নিয়ে মহারাজকে প্রণাম করবে। তারপরে বহুবার আমাকে বলেছিলেন, আর আমাদেরকেও বলেছিলেন, গম্ভীরানন্দজি হচ্ছে গীতাতে একটা শ্লোক আছে, খুব সুন্দর শ্লোক, সাত্বিক কর্তা কে, উনি অনেকবার কোট করছেন। ওটা হচ্ছে খুব সরল সংস্কৃত ভাষাতে আছে, মুক্ত সংঘ অনহমবাদী। এটা 18 চ্যাপ্টারে আছে, 18 চ্যাপ্টারে 26th verse, 26 শ্লোকে, মুক্ত সংঘ অনহমবাদী ধৃत्युत्साह समन्वित सिद्ध्य सिद्ध्यो निर्विकार कर्ता सात्विक उच्यते। উনি বলতেন, স্বামী জগদাত্মানন্দজি, গম্ভীরানন্দ মহারাজ এই শ্লোকের প্রতিমূর্তি, প্রতীক। এই শ্লোক তুমি যদি বুঝতে চাও গম্ভীরানন্দ মহারাজের, এটার মানে কি, মুক্ত সংঘ, সব কাজ করবেন কিন্তু কোনো সঙ্গ মানে আসক্তি নেই, অ্যাটাচমেন্ট নেই, ব্যামোহ নেই, মোহ নেই। তো এই জগদাত্মানন্দজি এই বই জীবন গঠনের পথে, এটা উনি লিখেছেন। এটাতে অনেক এই গুণ আছে এই মহারাজের ভিতরে। আমি যেটা এক্সপ্লেন করবো, স্বামী জগদাত্মানন্দজি উনি আমার ভিতরে এই শ্রদ্ধার ভাব ঢুকিয়েছিলেন, সাত্বিক কর্তা হতে হবে। গম্ভীরানন্দ মহারাজ এটার এটা পারফেক্ট পার্সনিফিকেশন, পারফেক্ট এপিটোমি। গম্ভীরানন্দজি মহারাজ মুক্ত সংঘ,
মুক্ত সঙ্গ মিন্স এখানে কি অ্যাটাচমেন্ট, আসক্তি, এটা আমার জিনিস, এটা গম্ভীর মহারাজের ছিল না। অনাসক্তি, কোনো আসক্তি নেই, অ্যাটাচমেন্ট নেই। মুক্ত সংঘ। অনহমবাদী, অনহমবাদী মানে কি, অহমবাদী মানে কি অহংকার, আমি করেছি, আমি এই বই লিখেছি, শ্রী মা সারদা দেবী বই আমি লিখেছি, যুগনায়ক বিবেকানন্দ আমি লিখেছি, তারপরে এই উপনিষদ গ্রন্থাবলী লিখেছি, ভক্ত মালিকা আমি লিখেছি, এই ভাব ছিল না গম্ভীরানন্দজির ভিতরে। মানে সব করেছেন, অনেক কাজ করেছেন, মানে সুপার হিউম্যান, অবিশ্বাস্য এত কাজ। উনি অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন, কিন্তু কি করে এত টাইম পেলেন উনি লিখবার জন্য? উপনিষদ হোক, শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা হোক, যুগনায়ক বিবেকানন্দ হোক, মায়ের রূপ শ্রী মা সারদা দেবীর উপরে হোক, অনেক, তারপরে যে অনেক ট্রান্সলেশনস ইংরেজিতে, শঙ্কর ভাষ্য সমস্ত করলেন। তো ওনার কোনো অহংকার নেই, আমি করেছি এই ভাব নেই। অনহমবাদী, এটাও আমরা, এটা মহারাজের কাছে, এই মহাপুরুষদের জীবন দেখলে এটা আমরা শিখতে পারি। আমাদের জীবনেও একটু আমরা জীবনে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, ইনকর্পোরেট করতে পারি, আত্মসাৎ করতে পারি। তো অনহমবাদী একটি সুন্দর ঘটনা আছে। স্বামী এ বই আমি খুব পড়েছি, এটা খুব ভালো, স্বামী গম্ভীরানন্দ সুজাতা সিংহ। তো এটা অদ্ভুত বই। এটাতে আছে স্বামী ভাস্করানন্দ মহারাজ, এখন উনি সিয়াটলে আছেন, উনার প্রায় 95 ইয়ার্স, উনি গম্ভীরানন্দ মহারাজের অ্যাসিস্ট্যান্ট ছিলেন। তো মুক্ত সংঘ অনহমবাদী, কেন এই ঘটনা বলছি? স্বামী বিশ্বাশ্রয়ানন্দজি উনি উদ্বোধন ছিলেন, হেড ছিলেন, অধ্যক্ষ মহারাজ ছিলেন স্বামী বিশ্বাশ্রয়ানন্দজি। তো উনি গম্ভীরানন্দজি জেনারেল সেক্রেটারি মহারাজ, তখন সাধারণ সম্পাদক। ওল্ড মিশন অফিস বিল্ডিংয়ে ছিল আমাদের যে বড় মন্দিরের সামনে। তো গম্ভীরানন্দজি অফিসে বসে আছেন উপরে, ফার্স্ট ফ্লোরে, দোতলায়। তো বিশ্বাশ্রয়ানন্দজি এসে যুগনায়কের নতুন এডিশন দিলেন, দিয়ে প্রণাম করলেন। গম্ভীরানন্দজি খুব প্রসন্ন ওদন এটা স্বীকার করলেন, নিলেন, তারপরে বই টেবিলে রাখলেন। বিশ্বাশ্রয়ানন্দজি বললেন, মহারাজ আপনার এর কাজ খুব ভালো হয়েছে, আপনি এটা লিখে সংঘের কত সেবা করেছেন। এটা শুনে গম্ভীরানন্দজি মহারাজ খুব গম্ভীর হয়ে গেলেন। ততক্ষণ খুব হাস্যবদন, প্রসন্নবদন, খুব মিষ্টি করে কথা বলছিলেন। তখন উনি খুব মানে বিরক্তি প্রকাশ করলেন। কি বললে তুমি? আমি সংঘের সেবা করছি, এটা বলছো তুমি কি করে জানলে? আই এম নট বোলস্টারিং মাই ইগো, মানে হয়তো আমি নিজের অহংকার এর জন্য আমি লিখছি, তুমি কি করে জানলে এটা? মানে ভাস্করানন্দজি লিখছেন, এরকম যদি কেউ প্রশংসা করলে ভিতরে অহংকার ভাব জাগতে পারে। সবাই সবসময় বলতে থাকলে হ্যাঁ সত্যি সত্যি আমি একটি বড় কাজ করেছি, ওটা মুছবার জন্য বিশ্বাশ্রয়ানন্দজিকে গম্ভীর মহারাজ স্তব্ধ করে দিলেন, এরকম কখনো প্রশংসা করো না। মানে ওইটা যে প্রশংসা করলে সূক্ষ্মভাবে অহংকার আসতে পারে, অভিমান আসতে পারে, কর্তৃত্ব ভাব আসতে পারে, আমি কর্তা, আমি করেছি, আমার জন্য। ওটা কমপ্লিট মুছবার জন্যে উনি ওটা ডিসকারেজ করলেন, তুমি এরকম প্রশংসা করতে নেই এইভাবে। তারপরে মুক্ত সংঘ অনহমবাদী, দেখতে হয়তো কোনো আসক্তি নেই, কোনো ইন্টারেস্ট নেই, কোনো হাস্য নেই, সবসময় গম্ভীরে আছেন, সেটা নয়। ধৃত্যোৎসাহ সমন্বিত, আমাদের জীবনেও এটা খুব অনুপ্রেরণা যোগায়, সাহায্য করে, হেল্পফুল। কি করে জীবনে? ধৃতি উৎসাহ সমন্বিত। গম্ভীরানন্দজি মহারাজ উনি তো ঋষি, মহাঋষি ছিলেন, সাত্বিক রাজর্ষি মানে কি অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, প্রশাসনিক ছিলেন, ঋষি ভিতরে সবসময় মননশীল। তো ধৃতি মানে ধৈর্য, টেনাসিটি, পারসিভিয়ারেন্স, অধ্যবসায়। একটা কাজ নিলে ওটা শেষ করবেন, ওটা ওনার বই কিছু লিখতে শুরু করলেন, যতই বাধা আড়চন আসুক ওটা উনি কমপ্লিট করতেন। ওই আনকম্প্রোমাইজিং যেটা, টেনাসিটি, পারসিভিয়ারেন্স, অধ্যবসায়, ধৈর্য, ইচ্ছাশক্তি, প্রচণ্ড ইচ্ছাশক্তি, আর উৎসাহ সমন্বিত। উৎসাহ মানে কি এনথুজিয়াজম,
অনেকবার কি হয় অবসাদ এসে যায়, ডিপ্রেশন আসে, মন সবসময় আপস অ্যান্ড ডাউনস, কখনো ভালো থাকে কখনো খারাপ থাকে, শরীর কখনো ভালো কখনো মন্দ এরকম হয়। অনেকবার খুব আমরা অবসাদগ্রস্ত হয়ে যাই, বিষাদ এসে যায়। কিন্তু রঙ্গনাথ গম্ভীরানন্দজি মহারাজের জীবনে জগদাত্মানজি বলছিলেন, আমাদের প্রিন্সিপাল মহারাজ, ধৃতি উৎসাহ সমন্বিত, সারা জীবন উৎসাহ মানে কি এনথুজিয়াজম, এনার্জি, শক্তি, জিল, জেস্ট, যেটাকে জীবনের কাজের জন্য, ঠাকুরের কাজের জন্য। সো মুক্ত সংঘ অনহমবাদী ধৃতি উৎসাহ সমন্বিত সিদ্ধি असिद्धि सिद्ध्य सिद्ध्यो निर्विकार कर्ता सात्विक उच्यते। माने सिद्धि, सिद्धि माने सक्सेस, सफलता, साफल्य, विफलता, असिद्धि माने फेलियर हलो। तो गंभीर महाराजेर जीवने आमरा देखছি निर्विकार, कोनो एक्साइटमेंट नहीं, कोनो विकार नहीं, मनेर विकार नहीं, वो शांत शांत থাকতেন, স্থির থাকতেন, ধীর থাকতেন, গম্ভীর থাকতেন। সো এটা হচ্ছে আমরা শিখতে পারি আমাদের জীবনেও। মুক্ত সংজ্ঞা, সব কাজ করব। উনি যেমন আমাদের শ্রী শ্রী ঠাকুর মাস্টার মহাশয় লিখেছেন, তো ঠাকুর, আমি মা ছাড়া কিছু জানি না, ঠাকুর বলতেন আমি মা ছাড়া কিছু জানি না মা। তো গম্ভীরানন্দজি মহারাজও শুধু শ্রী রামকৃষ্ণ, মা স্বামীজি আর রামকৃষ্ণ সংঘের সেবা আর জগতের কল্যাণ, এই ছাড়া উনি কিছু জানতেন না, এছাড়া উনি কিছু করতেন না। মানে ঠাকুরমা স্বামীজির লীলা চিন্তন, ওদের সেবা, রামকৃষ্ণ সংঘের সেবা এবং সমস্ত জগতের কল্যাণ, এই ছাড়া স্বামী গম্ভীরানন্দ মহারাজও কিছু জানতেন না। কোনো মাইন্ড ওয়ান ফোকাসড, মানে লেজারের মতন, এর একই ওয়ান ফোকাসড বলি না আমরা, কনসেন্ট্রেটেড, এদিক ওদিক যায় না, প্রলোভন নেই, কোনো ডিস্ট্রাকশন নেই, টেম্পটেশনস নেই, এক ওয়ান পয়েন্টেডনেস, একাগ্রতা। একাগ্রতা মানে এক আগ্রতা, মনের আগ্রতা, ওয়ান পয়েন্টেডনেস। শুধু ঠাকুরমা স্বামীজি, রামকৃষ্ণ সংঘের সেবা আর সমস্ত জগতের সেবা। আমি এটা আর তারপরে দেখতাম আমরা ট্রেনিং, যেমন উনি সিদ্ধেশানন্দজি বলেন, আত্মস্থানন্দজি হোক, গম্ভীর গহনানন্দজি মহারাজ হোক, ইভেন হিরণ্ময়ানন্দজি মহারাজ হোক, সবাই খুব শ্রদ্ধা করতেন। আত্মস্থানন্দজি মহারাজকে আমরা দেখেছি খুব, মানে সন্তর্পণে মহারাজকে নিয়ে যাচ্ছেন ট্রেনিং সেন্টার ভ্যালিডিক্টরি ফাংশনে। আর আমাদের খুব ভালো লাগতো, ওনার গলা এত মিষ্ট সুইট ছিল, কিন্তু এত চিন্তিত, সুচিন্তিত, ওয়েল থট আউট। তারপরে যে ক্ল্যারিটি অফ এক্সপ্রেশন, পিউরিটি অফ এক্সপ্রেশন। কিছু উনি ভ্যালিডিক্টরি ফাংশনে আমাদের প্রেসিডেন্ট মহারাজ কিছু বললেন, উনি তো প্রেসিডেন্ট ছিলেন, তো এখনো মনে আছে কি সুন্দরভাবে আর কি সুন্দর ইংরেজিতে, সরল ইংরেজিতে কিন্তু সারগর্ভিত, আমরা ব্রহ্মচারী কি করে থাকতে হবে, কি করে জীবন যাপন করতে হবে, এটা সম্পর্কে উনি বলেছিলেন। এটা আমার মনে আছে। তারপরে স্মৃতি চারণ সভা হলো, মহারাজের শরীর গেল, আমরা তখন ভূতেশানন্দজি মহারাজ বলেছিলেন এটা শোক সভা নয়, যে ভান্ডারা হয় 13 দিনের পরে, তারপরে একটা ওনার অনারে একটা সভা হয়। তো স্বামী ভূতেশানন্দজি খুব সুন্দরভাবে বলেছিলেন, এখনো আমার মনে আছে। তো উনি স্বামী ভূতেশানন্দজিকে ডিকশনারি বলে ডাকতেন, আমার ডিকশনারিকে ডাকো। কেন, গম্ভীরানন্দজি মহারাজ পূর্ববঙ্গের লোক, কথামৃত হচ্ছে এখানকার হাওড়া হুগলি মাস্টার মাসে, আর ঠাকুরের যে চলিত ভাষা, গ্রাম্য ভাষা উনি কি কখনো কখনো বুঝতে পারতেন না। তো উনি বলতেন ভূতেশানন্দ, মানে আমার ডিকশনারি সঙ্গে পরামর্শ করো। তারপরে ভূতেশানন্দজি মহারাজ বলতেন, উনি কখনো আমাদেরকে অ্যাসিস্ট্যান্ট হিসাবে দেখেনি, মানে কলিগ, কখনো আমি উনার অ্যাসিস্ট্যান্ট। আমরা আরেকজন মহারাজ ছিলেন আলোপি মহারাজ, চিদাত্মানন্দজি, ওরা সব মহারাজকে খুব শ্রদ্ধা করতেন, গম্ভীরানন্দজিকে। তারপরে মহারাজ উনি লিখতেন অ্যাজ সেক্রেটারি, আমাদের অনেক চিঠিপত্র আসে, ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, রিলিফ ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট, লিগাল ডিপার্টমেন্ট,
ডিপার্টমেন্ট, এরকম এক একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির এক একটা ডিপার্টমেন্ট থাকে। তো মহারাজ লিখতেন অ্যাস সেক্রেটারি, ASS সেক্রেটারি। তো ভূতেশানন্দজি বলতেন অ্যাস মানে বাংলাতে ডঙ্কি, যে গাধা বলে না, তো মহারাজ এরকম ভূতেশানন্দজি মহারাজ যোগ করতেন অ্যাস সেক্রেটারি। তো গম্ভীরানন্দ মহারাজের এই সেন্স অফ হিউমার ছিল, রসিক বোধ। মশাই কীরকম কাজ ভোজন করেছেন, তারপরে ভূতেশানন্দজি ওই দিনের কাজ শেষ করবেন, লিখবেন মহাশয় অনেক কাজ করা হয়ে গেছে আজকে, আর ছেড়ে দিন, হ্যাঁ আর অনেক কাজ হয়ে গেছে। তারপরে ভূতেশানন্দ মহারাজ হচ্ছে লিখবেন সবসময় গম্ভীরানন্দ মহারাজের লেখার, ভূতেশানন্দ মহারাজ লিখতেন না, উনি বলতে থাকবেন। এক্স্যাক্টলি অপোজিট, গম্ভীর মহারাজ গম্ভীরে থাকতেন আর ভূতেশানন্দ মহারাজ খুব গল্প করতেন, বলতে ভালোবাসতেন। উনি ক্লাস নিতে চাইতেন, ভূতেশানন্দ মহারাজ ট্রেনিং সেন্টারে যাবেন, ক্লাস নেবেন, কথামৃত ক্লাস নেবেন, তো অনেক ক্লাস নিতেন। তো রঙ্গনাথ গম্ভীরানন্দজি মহারাজ বলছেন মহাশয় আপনি কত ক্লাস নিচ্ছেন, একটু কমিয়ে দিন, তো আপনার বিজি শিডিউল আছে। তো এরকম একটা খুব মিষ্টি মধুর সম্পর্ক ছিল ভূতেশানন্দ মহারাজের সঙ্গে, ওটা আমার খুব ভালো লেগেছে। কেন, আর তারপরে আপনারা ইউটিউবে নিশ্চয়ই একটা ভিডিও দেখেছেন, এই 1985-এ মনে হয়েছে, 1987 হবে, কাঁকুরগাছিতে একটা ভান্ডারা ছিল, একটা বিল্ডিং ও মঙ্কস কোয়ার্টার্স নাকি ডাইনিং হল ওপেনিং ছিল। তো গম্ভীরানন্দ মহারাজ যখন প্রেসিডেন্ট, ভূতেশানন্দ মহারাজ ভাইস প্রেসিডেন্ট, কাঁকুরগাছিতে গম্ভীরানন্দজি মহারাজ গেছেন। আর আপনি ওই ভিডিওতে দেখবেন ভূতেশানন্দজির বালকের মতন কি উৎসাহ, কি এক্সাইটমেন্ট, প্রেসিডেন্ট গম্ভীরানন্দজির হাত ধরে নিয়ে যাচ্ছেন, খুব মানে এত আনন্দ ভূতেশানন্দজি মহারাজকে। তো নিয়ে যাচ্ছেন, মহারাজ শেষে বলছেন মহারাজ আপনার কিছু অসুবিধা হয়েছে, গম্ভীরানন্দজি মহারাজ কিছু অসুবিধা নেই, কিন্তু এত ভালো ভালো জিনিস ছিল আমি খেতে পারলাম না, ওটাই অসুবিধা হয়েছে। তারপরে গম্ভীরানন্দজিও কম ছিলেন না, ওখানে জয় শ্রী গুরু মহারাজজি, জয় মহামায়ী, জয় স্বামীজি মহারাজ সব হচ্ছে, তারপরে গম্ভীরানন্দজি নিজেই বলছেন জয় মহন্ত মহারাজজি কি জয়, আর সবাই হেসে উঠেছে। তো ওইটা একটি অদ্ভুত ভিডিও, আপনি দেখবেন, হয়তো আপনারা অনেকে দেখেছেন। আর একটা ভিডিও আছে ডকুমেন্টারি, এলিজাবেথ উষা হার্ডিং বলে, ওটাও খুব 40 মিনিটস ডকুমেন্টারি আছে। গম্ভীরানন্দ মহারাজ ওনাকে খুব ভালোবাসতেন। ওই কাঁকুরগাছি ভিডিওতে আপনি দেখবেন ভূতেশানন্দ মহারাজের কি এক্সাইটমেন্ট, কি আনন্দ, কি উৎসাহ, মানে সম্ভ্রম, ও সংঘগুরু এসেছেন, প্রেসিডেন্ট মহারাজ গম্ভীরানন্দ মহারাজ এসেছেন। আর গম্ভীরানন্দ মহারাজও খুব শান্ত, মানে 1 বছর ডিফারেন্স ছিল গম্ভীর বয়সে। উনি 1899-এ জন্ম গম্ভীরানন্দজির, ভূতেশানন্দজির 1900-এ জন্ম। তো তারপরে কিছু লেট হয়ে গেলে গম্ভীর, একবার ভূতেশানন্দ মহারাজা ফিরতে, কালচার থেকে ফিরতে দেরি হয়ে গেছে, 11টা বেজে গেছে, মহারাজ পুলিশ সবাইকে খবর দিয়ে দিচ্ছেন পুলিশ স্টেশনে, কেন ওরা আসছে না, মানে এত তারপরে গম্ভীরানন্দ মহারাজের আরেকটা অবদান আরোগ্য ভবন, কেন সারা জীবন সাধুরা কাজ করেছে, সঙ্ঘ সেবা করেছে, কিন্তু শেষ বয়সে কে দেখবে, শেষ দেখবার কোনো সুবিধা ছিল না বেলুর মঠে। ওই জন্যই গম্ভীরানন্দ মহারাজ আত্মস্থানন্দ মহারাজকে প্রেরণা, অনুপ্রেরণা দিয়ে, উৎসাহ, ইন্সপিরেশন দিয়ে আরোগ্য ভবন করালেন সাধুদের জন্য। আর ওনার রিলিফ অ্যাক্টিভিটিস, তারপরে পলিমঙ্গল কাজেও, গ্রাম উন্নয়ন গম্ভীরানন্দ মহারাজের খুব ছিল। তারপরে চণ্ডীগড়ে আমি গেলাম 2015-তে, 2014-তে চণ্ডীগড়ে আমার পোস্টিং হলো অ্যাজ ইনচার্জ সেক্রেটারি। ওখানে গিয়ে দেখছি একটা ট্যাবলেট আছে, যে চণ্ডীগড় আশ্রমে দেখেছেন ওরা বুঝতে পারবেন, আশ্রম আছে, একটা স্টুডেন্টস হোম আছে, মাঝখানে একটা ফিল্ড আছে, মাঠ আছে, ওখানে একটা ট্যাবলেট ছিল, স্টোন ট্যাবলেট, মানে পাথরের প্লেক বলে, ওখানে লেখা আছে ফাউন্ডেশন স্টোন লেড বাই শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি মহারাজ, দ্য 11th president of Ramakrishna Math and Ramakrishna Mission on 25th November 1985. 1985-এ এই ফাউন্ডেশন স্টোন গম্ভীরানন্দজি ভিত্তি প্রস্থাপন করেছিলেন। আমি গিয়ে দেখছি 214, 15, 30 বছর হয়ে গেছে, কিন্তু এই মেডিটেশন হল, ফাউন্ডেশন স্টোন উনি করেছেন, কিন্তু কোনো স্ট্রাকচার আসেনি, বিল্ডিং আসেনি, মেডিটেশন হল হয়নি।
তো আমি খোঁজ নিলাম কেন 30 বছর মহারাজ বিল্ডিংয়ের ফাউন্ডেশন স্টোন লে করে গেছেন কিন্তু কিছু হচ্ছে না। তখন ওরা বললেন মহারাজ চণ্ডীগড়ে নানা প্রবলেমস, আমাদের যেটা আশ্রম আছে ওটা হেরিটেজ জোন বলি, হেরিটেজ জোন, ওটা ইউনেস্কোর হেরিটেজ জোন। আমরা তারপরে ওটা মধ্য মার্গে আছে, মধ্য মার্গ মানে মোস্ট ইম্পর্টেন্ট রোড অফ চণ্ডীগড়। তারপরে সেক্টর 15 ওটা হচ্ছে হেরিটেজ জোন, ওখানে পিজিআই চণ্ডীগড় পিজিআইএমআর আছে, তারপরে পাঞ্জাব ইউনিভার্সিটি আছে, ডিএভি কলেজ আছে, হোম সায়েন্স কলেজ অনেক আছে। ও হেরিটেজ জোনে মন্দির করতে ওরা দেবেন না, সব বিল্ডিং একই রকম থাকবে, একটা পাথরও এদিক ওদিক রাখতে আপনারা পারমিশন পাবে না। কিন্তু ওটা ফাউন্ডেশন স্টোন কীর্তিদানন্দ মহারাজ সেক্রেটারি ছিলেন আর গম্ভীরানন্দ মহারাজ ধিক্কা দিতে গিয়েছিলেন, ওটা হয়ে গেল। কিন্তু কিছু বিল্ডিং আসে, কিন্তু আমি গিয়ে রোজ দেখতাম এই ব্রহ্মজ্ঞ পুরুষ ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ এটা রেখে গেছেন কিন্তু কাজ হচ্ছে না। তো আমি গিয়ে বলতাম ঠাকুর কাছে, ঠাকুর এটা এরকম কেন হয়েছে, লোক দেখে হাসছে কেন, শুধু ফাউন্ডেশন স্টোন আছে। কিন্তু আমার খুব বিশ্বাস ছিল যখন ব্রহ্মজ্ঞ পুরুষ এটা করে গেছেন এটা নিশ্চয় একদিন হবেই হবে। তো ঠাকুরের কৃপায় ওটা 2018 সালে হলো। ওটা আমি ভাবি ওটা গম্ভীরানন্দ মহারাজেরই, কেন উনি দৃঢ় সংকল্প, তো ব্রহ্ম পুরুষ একটা শুভ সংকল্প করে গেছেন, তো ওটা নিশ্চয়ই একদিন ওটা সার্থক হবেই। তারপরে আমার একটা খুব ভালো লেগেছে, আমরা সব জানি গম্ভীরানন্দজি গ্রেট স্কলার ছিলেন, পণ্ডিত ছিলেন, তারপরে সংস্কৃত ইংরেজি বাংলা হিন্দি সব জানতেন, এটা সব জানি। অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, স্ট্রিক্ট ছিলেন, ডিসিপ্লিনারিয়ান ছিলেন, কিন্তু আমি ভাবি উনি পিতা তুল্য ছিলেন, পিতা মাতা। যিনি প্রেসিডেন্ট হবেন, যিনি মন্ত্রাধিকার দেবেন, উনি হচ্ছে মাতা পিতার মতন ভালোবাসা। আমাদের চণ্ডীতে আছে না, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তে। তো গম্ভীরানন্দ মহারাজও মায়ের মতন হয়ে গেছিলেন, পিতার মতন ভালোবাসা কমপ্লিট। ওই যে স্ট্রিক্টনেস ছিল, যে অ্যাডমিনিস্ট্রেশনে সাধু ব্রহ্মচারীরা কিছু ভুল টুল করলে বকতেন, উনি বলেছিলেন ভূতেশানন্দজিকে, দেখুন মহাশয় আমি মিষ্টি কথা বলতে পারবো না, আপনি কাউকে বকুনি দিতে পারবেন না। তো কাউকে যদি কোনো সাধু ব্রহ্মচারীকে বকুনি দিতে হয় আপনি সেটা পারবেন না, আমার কাছে পাঠিয়ে দিন, আর আমি মিষ্টি কথা বলে বুঝাতে পারবো না, আপনার কাছে পাঠাও। এরকম একটা ছিল, একটা পিকচার আছে গম্ভীরানন্দজি। কিন্তু শেষে যখন ভাইস প্রেসিডেন্ট হলেন, মায়ের মতন ঠাকুরের মতন ভালোবাসা, মানে স্পিরিচুয়ালিটি, প্রেম, এটা একটি সুন্দর একজন মহারাজের দীক্ষিতা লিখেছেন। মহারাজের কি ও নিজের মেয়ে মতন দেখছেন, নিজের মেয়ের মতন, এরকম যে গাম্ভীর্য, ত্যাগী, বিবেক, বৈরাগ্য, আরতি জনসংসদি, লোকের সঙ্গে মুক্ত সংঘ, কোনো আসক্তি নেই, স্থিতপ্রজ্ঞের লক্ষণ সব আমরা দেখছি। কিন্তু ওখানে যখন ভদ্র মহিলা লিখেছেন, যখন বেলুড়ে যেতাম তখন গুরুদেব মানে স্বামী গম্ভীরানন্দ মহারাজ আমার সাথে অনেক কথা বলতেন, অন্যান্যরা জিজ্ঞাসা করতেন উনি কি আপনাদের আত্মীয়, কেউ বলতেন উনি আপনার বাবা, আমি হেসে উত্তর দিতাম হ্যাঁ উনি আমার পরমাত্মীয়। তারপরে দেখুন খুব মজার ঘটনা, উনি একজন সন্ন্যাসী, মানে বৈরাগ্যবান পুরুষ সন্ন্যাসী। ওনার কাছে গিয়ে ওনার ওই যে দীক্ষা নিয়েছিলেন মহিলা জিজ্ঞাসা করছেন, একদিন ওনার পায়ের কাছে বসে ওনার পায়ে হাত বলাতে বললুম, মহারাজ গুরুদেব আশীর্বাদ করুন পরের জন্মে যেন আপনার ছেলে হয়ে জন্মায়। ও মহিলা একটা আবদার করছেন, মহারাজ আশীর্বাদ করুন পরের জন্মে যেন আপনার ছেলে হয়ে জন্মায়। মানে দেখুন উনি সন্ন্যাসী, মানে আরেক জন্ম নেবেন, ওই জন্মতে গৃহস্থ হবেন, আর এই ভদ্র মহিলা ওনার ছেলে হয়ে জন্মাবেন। তো মহারাজ কিছু বিরক্ত প্রকাশ করলেন না, দেখুন খুব সুন্দরভাবে। গুরুদেব জিজ্ঞাসা করলেন, হঠাৎ ছেলে হওয়ার ইচ্ছা?
আমি বললুম, কি করব বলুন মহারাজ, সব সময় আপনার কাছে আসতে পারি না, আপনার সেবা করতে পারি না, মেয়ে বলে তাই। আমি মেয়ে তো, সেই জন্য সবসময় আপনার কাছে যেতে পারবেন, কেন রেস্ট্রিকশনস আছে, এখানে শুধু সাধুরা থাকে। তখন গুরুদেব হেসে উত্তর দিলেন, কেন, তুমি যে রান্না করে খাওয়াচ্ছ, এটা ওটা দিচ্ছ, এটাই শুধু সেবা হচ্ছে? আমি বললুম, না মহারাজ, এতে মন ভরে না। ও আপনার আপনার ছেলে হয়ে আমি জন্ম নিতে চাই আগের পরের জন্ম। তখন মহারাজ বলছেন, আচ্ছা, যখন তোমার মনে হয় তখন আমার কাছে এসো। মানে দেখুন, এটা ফ্রি ওপেন এটা দিয়ে দিয়েছিলেন, যখন তোমার ইচ্ছা। আচ্ছা, তো যখন তোমার মনে হয় তখন আমার কাছে এসো। একদিন গুরুদেবকে জিজ্ঞাসা করলাম, গুরুদেব, আপনার নামটা কে দিয়েছিলেন? মানে ডাইরেক্টলি জিজ্ঞাসা করেছেন। ওনার নাম ছিল গম্ভীরানন্দজি, আর উনি সবসময় গম্ভীর থাকতেন। তো দীক্ষিতা মেয়ে, মানে ওনার মেয়ের জিজ্ঞাসা করেছেন, মহারাজ আপনার নামটা কে দিয়েছিলেন বলুন তো। মহারাজ খুব হাসলেন, মানে উনি খুব এনজয় করলেন। এইভাবে নানা কথার মধ্যে দিয়ে আমাদের দিন খুব আনন্দে কাটছিল। মানে আমি বলতে চাই যে পিতা পুত্রের সম্পর্ক, পিতা পুত্রের সম্পর্ক, ওখানে অ্যাডমিনিস্ট্রেটর, ডিসিপ্লিনেরিয়ান, স্ট্রিক্টনেস, কঠোরতা এসব কিছু নেই। একদম ভিতর থেকে সিদ্ধ, মানে নরম, বাইরে কঠোর, এক্সটেরিয়র যেটা আছে, এক্সটার্নাল কাভারিং যেটা আছে, বাইরে স্ট্রিক্ট, গম্ভীর, আত্মজ্ঞানী, আত্মরতিরেব স্যাৎ আত্মতৃপ্তশ্চ মানব, এরকম আছে না, কিন্তু ভিতরে একদম সিদ্ধ হয়ে গেছেন, নরম হয়ে গেছেন, ভালোবাসা। তো এরকম, এটা আমার খুব ভালো লেগেছে। তারপরে আরেকটা ইনসিডেন্ট আমি আপনার কাছে শেয়ার করতে চাই। এই রেমিনিসেন্সেসে এটাই খুব ইম্পর্টেন্ট। তারপরে আরেকজনকে উনি জিজ্ঞাসা করছেন, এই যে চারুচন্দ্র রায় চৌধুরী, উনি দেবগড়ে মহারাজের সঙ্গে টিচার ছিলেন, দেবগড়ের সম্পাদক ছিলেন তো গম্ভীরানন্দ মহারাজ। ব্রহ্মচারী সৌম্য চৈতন্য, ব্রহ্মচারী যতীন্দ্রনাথ দত্ত, ব্রহ্মচারী সৌম্য চৈতন্য, তারপরে স্বামী গম্ভীরানন্দজি। উনি লিখেছেন, মঠে ছেলেদের সঙ্গে ফুটবল খেলতেও দেখেছি গম্ভীরানন্দ মহারাজ, সকলের সাথে বসে গান গাইতেও শুনেছি। তারপরে উনি বলেছেন, মহারাজ যে জপ ধ্যান করতেন তার টেরই পাওয়া যেত না, কিন্তু প্রায় সারা রাত জপ ধ্যান করতেন। মানে গম্ভীরানন্দ মহারাজের সাধন নিষ্ঠা, সাধন ভজন। তারপরে উনি এখন দীপ্তি ভৌমিক নেই, ওই জন্য ওনার নাম দিয়ে বলছি। তো ওরা সব আকর্ষণ, ফ্যাসিনেশন, অ্যাট্রাকশন, সব ভক্তরা গম্ভীরানন্দ মহারাজকে দেখতে আসছেন, ওই ভক্তরা। তখন উনি বীরেশ্বরানন্দ মহারাজ যখন প্রেসিডেন্ট ছিলেন, ওনাকে দেখতে আসতেন। তো গম্ভীরানন্দজি মহারাজ বলতেন, একদিন নয়, উনি বলতেন, দীপ্তি, এই যে চটপট করে তোমাদের আশা, ঠাকুরই টানছেন মনে করবে, ঠাকুরের টানে তোমরা আসছো। এটা খুব সুন্দর। এটা দীপ্তি, এই যে চটপট করে, দীপ্তি ভৌমিক মানে সুভাষ ভৌমিকের মা, দীপ্তি, এই যে চটপট করে তোমাদের আশা, ঠাকুরই টানছেন মনে করবে, ঠাকুরের টানে তোমরা আসছো। তো সবসময় ওটা হচ্ছে, আমরা কেউ ইম্পর্টেন্ট নয়, আমাদের অ্যাট্রাকশন নয়, ঠাকুরের টানে, এটা উনি বলতে চাইছেন। আমরা কেউ কিছু নয়, সব কিছু ঠাকুর। এই যে নিরভিমানিতা, নিরহংকার ভাব আমরা গম্ভীরানন্দ মহারাজের জীবনে দেখছি। ওটা উনি বলতেন, এটা বিশ্ব ব্রহ্মাণ্ড, ওটাতে এই পৃথিবী, এটাতে এশিয়া কন্টিনেন্ট আছে, এটাতে ভারতবর্ষ আছে, এটার মধ্যে পশ্চিমবঙ্গ, এটার মধ্যে হাওড়া, এটার মধ্যে বেলুর, এটার মধ্যে গম্ভীরানন্দ। মানে আমরা অত্যন্ত ক্ষুদ্রাদি, অতি ক্ষুদ্র, অত্যন্ত ক্ষুদ্র মানুষ, মানে এরকম, মানে উই আর জিরো, উই আর নাথিং, উই আর নোবডি, এটা উনি বলতে চাইছেন। তারপরে আমার আরেকটা খুব ভালো লেগেছে। তো একজন ভদ্রমহিলাজি মহারাজের দীক্ষিতা, উনি যখন লিখছেন, যখন বিদেশে যায়, যাওয়ার আগে মহারাজকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে যায়। তারপর জিজ্ঞাসা করি, মহারাজ আপনার জন্য কি নিয়ে আসবো?
গম্ভীরানন্দ মহারাজ বললেন, আমার জন্য আনবে ঠাকুরের প্রতি প্রেম, আমার জন্য আনবে ঠাকুরের প্রতি প্রেম। এটাই ভেরি মোস্ট ইম্পর্টেন্ট, কি ঠাকুরের প্রতি প্রেম। তারপরে উনি বলছেন, যাও আগে ঠাকুরকে প্রণাম করে এসো, জানবে ঠাকুরই সব, আমরা কিছু নেই। গম্ভীরানন্দ মহারাজ বলছেন, আগে ঠাকুরকে প্রণাম করে এসো, জানবে ঠাকুরই সব, আমরা কিচ্ছু নয়। এটা কিছু নেই উনি বলছেন, মানে নাহং নাহং তুহু তুহু, ঠাকুরই সব কিছু, এটা উনি বলছেন। আর তারপরে ওনার যে প্র্যাকটিক্যাল লেটার ছিল, উনি তো রাঁচিতে থাকতেন, ওখানে অনেক মহিলারাও যেতেন, সৎসঙ্গ হতো মোরাবাদিতে, তো ওখানে রামচরিতমানস খুব চলে, তো ওখানে গোস্বামী তুলসীদাসজি, কবির দাসজি এরা অনেকবার নারীদের নিন্দা করেছেন। নারী হচ্ছে নরকের দ্বার, গেটওয়ে টু হেল, এরকম ইয়ে করেছেন, নিন্দা করেছেন। তো ভদ্রমহিলা উনি জিজ্ঞাসা করেছেন, তখন মহারাজ বলছেন, সেই সময় তুলসীদাসের কালে আমাদের সমাজে বৈভাব চলে আসছিল, তাই ওই রকম কথা। তো উনি ভদ্রমহিলা জিজ্ঞাসা করেছেন, একদিনের আলোচনার মধ্যে তুলসীদাসের রামচরিতমানসে নারী ও নিজ জাতির নিন্দার কথা এক ভক্ত জিজ্ঞাসা করেছিলেন। উত্তরে মহারাজ বললেন, তুলসীদাসের কালে আমাদের সমাজে এই ভাব চলে আসছিল, তাই এইরকম কথা। আরও বললেন, কি বললেন, রামের চরিত্র, রামের সত্যনিষ্ঠা, ধর্ম পালন, এইসব নিতে হবে। ও এখানে ধর্মই সত্য, মানে রামচরিতমানসে এটা নিতে হবে, যে সামাজিক সেই সময় যে যে কাস্টমস ছিল, রীতি ছিল, ওগুলো নিতে নেই, যে রামের চরিত্র, রামের সত্যনিষ্ঠা, ওর ধর্ম পালন, এইসব নিতে হবে। তারপরে উনি জিজ্ঞাসা করছেন, ওই তো মোরাবাদি থেকে উনি বেলুর মঠে চলে এলেন, তো ওই যারা মোরাবাদি ভক্তরা খুব একটা ভ্যাকিউম বোধ করছিলেন, অভাব বোধ করছিলেন, আরে মহারাজ চলে গেলেন, আমরা কি ওনার অভাব খুবই অনুভব করতাম, উনি লিখছেন। সেই কথা মহারাজকে জানাতে মহারাজ বললেন, ঠাকুরের সামনে গিয়ে বসবে। এটা একটা মহাবাক্য, ঠাকুরের সামনে গিয়ে বসবে। এটা খুব সুন্দর। ঠাকুরের, আমাদেরও যখন দুঃখ কষ্ট হবে, আর সাধু ব্রহ্মচারী আমাদের অনেক কাজকর্ম থাকে, আমরা বিজি থাকি, কেন মঠে গেলে সাধু সঙ্গ, কেন সবার দায়িত্ববোধ থাকে, বসে ইয়ে করার দরকার নেই। কিন্তু মহারাজ এখানে বলছেন, ঠাকুরের সামনে গিয়ে বসবে। ঠাকুর আমাদের দেখছেন, আর আমরা ঠাকুরকে দেখব। এটা গম্ভীরানন্দ সরল ভাষাতে গৃহী ভক্তদের জন্য, সবার জন্য এটা বলছেন, ঠাকুরের সামনে গিয়ে বসবে, ঠাকুরকে দেখবে। ঠাকুর, তারপরে আরেকটি খুব সুন্দর কথা, আমার এটা খুব অ্যাপিল করেছে। একজন ভদ্রমহিলা জিজ্ঞাসা করেছেন, পূজনীয় মহারাজকে জিজ্ঞাসা করা হলো, সংসারের কাজ করলেও কি হবে, সংসারের কাজ করলেও কি আধ্যাত্মিক উন্নতি হবে, ঈশ্বর লাভ হবে? উত্তরে বললেন, ঠাকুর বলেছেন, সংসারে থেকেও জ্ঞান লাভ হয়। প্রশ্ন, এতে তো অহং এসে পড়বে। তখন গম্ভীরানন্দ মহারাজ বলছেন, অহং চলে গেলে তোমার সব হয়ে গেল, তাছাড়া এ অহংকার, এ অহং ঈশ্বরের, ঠাকুরের, এই ভাবটি রাখবে, এই ভাবটি রাখবে। শ্রীমতী যেমন বলেছেন, শ্রীকৃষ্ণের কথা কাজ করতে করতে ঠাকুরের কথা মনে পড়লেই হলো। কাজ করতে করতে, কাপড় কাচ্ছি, রান্না করছি, ঘর পরিষ্কার করছি, মার্কেটিং যাচ্ছি, অফিসে যাচ্ছি, সব কাজ করছি। গম্ভীর আমাদের গুরুজন এটাই বলেছেন, কাজ করতে করতে ঠাকুরের কথা মনে পড়লেই হলো। সকল কাজ করার আগে ঠাকুরকে জানাবে, কাজ শেষ হলে পুনরায় জানাবে। মানে চান করতে যাচ্ছি, ব্রেকফাস্ট করতে যাচ্ছি, সব কিছু ঠাকুরকে জানাবে। এটা ঠাকুরের কাজ, ঠাকুরকে নিয়ে থাকবে। তারপরে বলছেন, সকল কাজ করার আগে ঠাকুরকে জানাবে, কাজ শেষ হলে পুনরায় জানাবে, নিজেদের আচ্ছি মনে করে কাজ করবে, যেন ঠাকুরের কাজই তো করছি। সব পরিবার, ঘর কন্যা কাজ করছি, ছেলে মেয়েদের মানুষ করছি, নাতি নাতনিদের মানুষ করছি, সব করছি, কিন্তু ভাবতে হবে ঈশ্বর আমাকে এখানে রেখেছেন। যেমন মাস্টার মহাশয় এখানে ছিলেন, মহাতীর্থ ক্ষেত্র,
ছেলে মেয়ে সবাই ছিল, সব কাজ করতেন, কিন্তু ঠাকুরের সেবক, ঠাকুরের দাস, ঠাকুরের ভক্ত, ঠাকুরের ছেলে, ঠাকুরের সন্তান, এই ভাব। ঠাকুর বলেছিলেন মাস্টারমশাইকে, তুমি আমার নিজের ছেলে, অফ দ্য সেম সাবস্টেন্স অ্যাজ ফাদার সন, পিতা পুত্রের সম্পর্ক। তো আমাদের এখানেও গম্ভীরানন্দ মা যেটাই বলছেন, ঠাকুরের কাজই তো করছি, এটা ভাবতে হবে। এ ভাবনা খুব ইম্পর্টেন্ট। ভাবনা মানে কি? ফিলিং, এই চিন্তা ভাবনা সব সময় ভাবতে হবে, আমি সব কাজ করছি ঠাকুরের কাজই তো করছি। ভূতেশানন্দ মহারাজ বলতেন, এটা গম্ভীরানন্দ মহারাজের খুব ফেভারিট ছিল, যে গিরিজামতে সমস্ত এটাতে, यद्यत् कर्म करोमि तत्तत् अखिलम शंभो तवाराधनम। यद्यत् कर्म करोमि, যেটা যেটা কর্ম করছি, যে কোনো কাজ করছি, আমি ব্রাশ করছি, চান করছি, নেচার্স কলস অ্যান্সার করছি, সব কিছু করছি, यद्यत् कर्म करोमि तत्तत् अखिलम शंभो तव आराधनम, তোমার আরাধনা, তোমার পূজা, এটা এই এই ভাব রাখতে হবে, তোমার উপাসনা আমি করছি, এটা গম্ভীরানন্দ মহারাজ বলছেন। তারপরে সব রকম কাজকে কর্ম বলা হয়েছে, গম্ভীরানন্দ মহারাজ বলছেন, তা সাংসারিক কর্ম হোক বা ধর্মকর্ম হোক। সাংসারিক কর্ম হোক, ধর্মকর্ম মানে অফিসে কাজ করা, পয়সা অর্জন করা, আর্নিং করা, সব কিছু ঈশ্বরেরই কাজ। তা সাংসারিক কর্ম হোক বা ধর্মকর্ম হোক, এই কর্ম সম্পর্কে যখন ভাবি যে ঈশ্বর আমাকে করতে দিয়েছেন বা আমাকে দিয়ে করাচ্ছেন, আমাদের সেইভাবে করা যে কোনো কর্ম আর বন্ধনের কারণ হয় না, এটি সাধন সাপেক্ষ। গম্ভীরানন্দ মহারাজ বলছেন, সংসারের কাজ করলে আমরা বন্ধনে পড়ে যাব, এটা নয়, এটা কিছু নেই, কিন্তু ভাবনা থাকতে হবে। কি বলছেন? সব রকম কাজকেই কর্ম বলা হয়েছে, এটা গম্ভীরানন্দ মহারাজের বাণী। তা সাংসারিক কর্ম হোক বা ধর্মকর্ম হোক, এই কর্ম সম্পর্কে যখন আমরা ভাবি যে ঈশ্বর আমাকে করতে দিয়েছেন, ঈশ্বর আমাকে করতে দিয়েছেন, ঈশ্বর আমাকে এখানে রেখেছেন, সকলের এটা একটা লীলা, এটা একটা নাটক হচ্ছে, ড্রামা হচ্ছে। কারো সন্ন্যাসী বেশ সাজাতে হবে, কারো গৃহস্থ, কেউ পুলিশ অফিসার, কেউ প্রধানমন্ত্রী, কেউ কনস্টেবল, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, এই সবাই, কেউ অ্যাকাউন্টস অফিসার, কেউ ব্যাংক অফিসিয়ালস, কেউ বিজনেসম্যান, কেউ দোকানদার, সকলেরই এক একটি কাজ আছে, দায়িত্ব আছে। ওই ড্রামা, ও রোল অ্যাসাইন করেছেন, ঈশ্বরই করেছেন, ওইটা ঠিক মতন করতে হবে। আমাদেরও সেইভাবে করা যে কোনো কর্ম আর বন্ধনের কারণ হয় না। বন্ধনের কারণ কেন? সব কিছু মনে, এটা আমার খুব ভালো লেগেছে। এই যে বিশ্বাসানন্দজির কথা আমি বললাম, আমি এক্স্যাক্টলি আপনার কাছে ওটা শেয়ার করতে চাই। ওটা ইংরেজিতে আছে, কেন উনি ইংরেজিতে বলেছেন, তো ওই জন্যে বলতে চাইছিলাম। ভাস্করানন্দ মহারাজ যে প্রশংসা করলে, until Swami Vishwasrayananda had said those words, Gambhiranandji had a smile on his face, মুখে হাসি ছিল। But as soon as he heard that, his face became stern and he roared, গর্জন করলেন, you are saying that I have been doing a great service to the order. How do you know that I have not been writing these books to bolster my false ego? মানে এটা মনে রাখতে হবে, যে কোনো আমরা কাজ করব, ওটাতে যেন অহংকার অভিমান বৃদ্ধি না পায়, অহংকার অভিমান ক্ষীণ হতে হবে। মানে এটা উনি বলতে চাইছেন, প্রত্যেকটি কাজকর্মে যেন অহংকার যেন না হয়, অহংকারে বন্ধনের কারণ। ওই জন্যে মুক্ত সঙ্গ অনহমবাদী, ধৃত্युत्साह সমন্বিত। অনহমবাদী, অহমবাদী মানে এটা আমি করেছি, সব কিছু আমি করেছি, আমি লিখেছি, আমি প্রশাসনিক, আমি অ্যাডমিনিস্ট্রেটর, আমি গুরু, এই কর্তা বুদ্ধি থাকতে নেই। গম্ভীরানন্দজি অনহমবাদী। ওই জন্য জগদাত্মানন্দজি আমাদের বারবার বলতেন, এটা গম্ভীরানন্দ মহারাজকে তুমি দেখলে এই শ্লোকের তুমি তাৎপর্য বুঝবে। সাত্বিক কর্তা, সব কাজ করবে, ধৃতি উৎসাহ সমন্বিত, কিন্তু নির্বিকার, সিদ্ধি অসিদ্ধিতে, সিদ্ধি সিদ্ধিও নির্বিকার কর্তা সাত্বিকা উচ্যতে, কিন্তু মুক্ত সঙ্গ। ওটা নিজে গম্ভীরানন্দ মহারাজের ফেভারিট শ্লোক কেউ জিজ্ঞাসা করেছে, উনি সবসময় বসে, আমি যখনই প্রণামে যেতাম আমি ভাবতাম, আরে বাবা উনি তো সম্রাটের মতন বসে থাকেন, মানে এম্পারার, স্পিরিচুয়াল এম্পারার যখন বসে থাকতেন, यस्तु आत्मरतिरेव स्यात् आत्मतृप्तश्च मानः आत्मन्येव च
সন্তৃপ্ত তস্য কার্যম, ওটা কি আত্মনিয়মচ তস্য কার্যম ন বিদ্যতে। হ্যাঁ, মানে আত্মরতি, আত্মতৃপ্তি, এরকম বসতেন সম্রাটের মতন, এম্পারার মতন। আমি ভাবতাম আরে বাবা স্পিরিচুয়াল এম্পারার। তো ওনার ফেভারিট ছিল গীতাতে, এটাতে খুব সুন্দরভাবে ওনার ফেভারিট ছিল সন্ন্যাসী মানে কে, নিত্য সন্ন্যাসী মানে কে। নিত্য সন্ন্যাসী মানে কি, আমি গেরবা পড়েছি, মুন্ডন করেছি, এর স্বামী নাম লিখে আমুকানন্দ আছে, এটাতে সন্ন্যাস হয় না। উনি বলেছেন গীতার শ্লোক, শ্রীকৃষ্ণ বলেছেন জ্ঞেয় স নিত্য সন্ন্যাসী ইয়ো ন দ্বেষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্বো হি মহাবাহো সুখম বন্ধাৎ প্রমুচ্যতে। এই বন্ধন থেকে আনন্দে অনায়াসে আমরা মুক্তি পেতে পাই। কে কীরকম? জ্ঞেয় স নিত্য সন্ন্যাসী, সে নিত্য সন্ন্যাসী। যে বিয়ে করেছে, বিয়ে করেনি, যে বিয়ে করেনি ও সন্ন্যাসী সেটা নয়। জ্ঞেয়, ভগবানের বাণী হচ্ছে ইয়ো ন দ্বেষ্টি ন কাঙ্ক্ষতি। দ্বেষ মানে কি? ঘৃণা করা, এটা আমার ভালো লাগছে না, এটা ভালো লাগছে না, এরকম যে নেগেটিভ অ্যাটিটিউড নেই। ন দ্বেষ্টি, ঘৃণা করা বা দোষ দেখা বা দ্বেষ করা, বিদ্বেষ করা, হেট্রেড নেই। না কাঙ্ক্ষতি, কোনো বাসনা নেই, কোনো চাহিদা নেই। ওই জন্য শ্রীমা বলছেন নির্বাসনা হলে এখনই মুক্তি হয়ে যাবে। জ্ঞেয়স নিত্য, সে নিত্য সন্ন্যাসী। মাস্টার মহাশয় হচ্ছে নিত্য সন্ন্যাসী। ওনার বিয়ে হয়েছিল, ছেলে পুলে হয়েছিল, স্ত্রী নিকুঞ্জা দেবী ছিলেন, এ বাড়ি ঘর সব ওনারই ছিল। মার্টন ইনস্টিটিউশনে, রিপন স্কুলে সব প্রিন্সিপাল প্রফেসর ছিলেন, কিন্তু উনি নিত্য সন্ন্যাসী মাস্টার মহাশয়। কেন? ন দ্বেষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব। নির্দ্বন্দ্ব মানে কোনো দ্বন্দ্ব নেই, রাগ দ্বেষ ভালো মন্দ এটা নেই, মানে ঈশ্বরের প্রতি ভালোবাসা, ঈশ্বরের ভক্তি। জ্ঞেয়স্য নিত্য সন্ন্যাসী ইয়ো ন দ্বেষ্টি ন কাঙ্ক্ষতি নির্দ্বন্দ্ব হি মহাবাহু সুখম বন্ধাত। এ মহাবন্ধন, আমরা সব বন্ধনে পড়ে আছি। বন্ধনে মানে দুঃখ, কষ্ট, ঘাত প্রতিঘাত, আমরা অনেক কষ্ট পাচ্ছি, কিন্তু সুখম বন্ধাত প্রমুচ্যতে, মুক্তি পাবে। সুখম মানে এফর্টলেসলি, অনায়াসে। তো কীরকম? এই ভাব রাখতে হবে। ওই জন্য ঠাকুর খুব সুন্দরভাবে এক মহামন্ত্র দিয়েছেন, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। এটা মহাবাক্য মন্ত্র, এটা ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে। ঠাকুর এই লজ্জা, লজ্জা মানে কি? এখানে সংকোচ, হীনমন্যতা, ইনফিরিয়রিটি কমপ্লেক্স। আমি সংসারী, আমি গৃহস্থ, আমি বন্ধনে পড়ে আছি, আমি সংসারী, আমি দুর্বল, আমি কিছু করতে পারবো না, আমি পাপী, আমি অনেক অপরাধ করেছি। না, লজ্জা মানে এখানে সংকোচ, ইনফিরিয়রিটি কমপ্লেক্স, মডেস্টি নয়। লজ্জা ঘৃণা, ঘৃণা মানে দ্বেষ, ও ভালো নয়, এ খারাপ কাজ করেছে, এ করেছে, এরকম নেগেটিভ নেগেটিভ ভাবলে আমাদের শরীর মন ক্ষতি হয়। লজ্জা ঘৃণা ভয়, ভয়ও থাকতে নেই। মানে ভয়, আমি 20 রসগোল্লা খেলাম, 10টা রসগোল্লা খেলাম, আর কোনো ভয় নেই, স্বামীজি বলেছেন, ঠাকুর বলে, ওরকম নেই। ভয়, ওটা খেলে শরীর খারাপ হবে, ওই ভয় থাকতে হবে। ওই যে, কিন্তু এখানে ভয় মানে কি? দুশ্চিন্তা, অ্যাংজাইটি, ওয়ারি, টেনশন রাখতে নেই। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নাই, এটা একটা খুব সুন্দর। তারপরে আমরা যে ভাবি, আমরা অনেকবার কি করি, অমুক মহারাজ আমাদের রেকগনাইজ করলেন না, অমুক মহারাজ আমাদেরকে কি প্রিফারেন্স দিলেন না, কথা বললেন না, আমাদের দুঃখ হয়, কষ্ট হয়। ওই আশ্রমে গেলাম, উনি ভালো ট্রিটমেন্ট করলেন না, এটা আমি ভাবি, ইভেন আমরাও ভাবি, আমাকে রেসপেক্ট দিলে না, বা আমাকে সম্মান দিলে না। কিন্তু গম্ভীর মহারাজের জীবনে আমরা দেখি 3 বার যিনি সংঘাধ্যক্ষ মহাপুরুষ হলেন, একটা যুগ মানে মহাপুরুষ, উনি 3 বার রিজেক্টেড হয়ে গেলেন। এত বড়, এখানে স্কটিশ চার্চে পড়লেন, অনার্স, এত ব্রিলিয়েন্ট ইয়ং ম্যান, অ্যাকাউন্টস অফিসার ছিলেন রেঙ্গুনে। উনি কাশিতে গেছেন, ওরা বলছেন বাবা তোমাকে এখানে স্থান দিতে পারবো না। কারণ অনেক হতে পারে, বিপ্লবী, তখন ওই সময় রেভলিউশনারি ব্রিটিশ সরকার, এটা, কিন্তু হি ওয়াজ রিজেক্টেড। ওরা স্বীকার করলেন না, কি রিজেক্ট করলেন, প্রত্যাখ্যান করলেন। তো উনি কিছু মনে দুঃখ না পেয়ে আবার চেষ্টা করলেন। তো অনেক বললেন আপনি লিখে দিন, অন্তত ইন্ট্রোডাক্টরি লেটার লিখে দিন, আমি জগদানন্দকে দেখতে এসেছি, রমণী মহারাজকে। না, ওরা, আমি তো তোমাকে চিনি না, তো সঙ্গে স্থান নেই। তো উনি এখানে
এলেন এখানে বেলুর মঠে মহাপুরুষ মহারাজারা বললেন শুদ্ধানন্দজি ছিলেন, বাবা আমরা চিনি না তোমাকে, ওই জন্য আমরা তোমাকে সঙ্গে নিতে পারবো না। তো তারপরে ওনাকে দেবঘরে যেতে হলো, নির্বেদানন্দজি সদ্ভাবনানন্দজি নিয়ে গেলেন। মানে রিজেক্টেড হলেও ওনার কোনো ইয়ে নেই, ওই যে উৎসাহ ধৃতি ছিল, আমি ঈশ্বরকে চাই, ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য। সো আমাদের জীবনে অনেকবার ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়, ডিসইলিউশনমেন্ট হয়, অনেক আমরা এক্সপেক্ট করি আশাও, কিন্তু আমরা ইন রিটার্ন আমরা পাই না রেকগনিশন, অনার। আমরা সবাই কি ছোট ছেলে সবসময় ইম্পর্টেন্স চাই, সবসময় মা বাবার এটা চাই, ভালোবাসা চাই, যখন পাই না, যখন কাঁদে, তো আমরাও অনেকবার এরকম করি। তো কিন্তু গম্ভীরানন্দ মহারাজের জীবনে এটা আমরা দেখেছি, শুধু ঠাকুর, মহাপুরুষ মহারাজ রেফিউজ করলেন, শুদ্ধানন্দজি রেফিউজ করলেন, ওখানে কাশী অদ্বৈত আশ্রমে রেফিউজ করলেন, বারাণসী সেবাশ্রমে রেফিউজ করলেন, কিন্তু উনি কখনো ডিপ্রেসড হলেন না। মনে একটু খারাপ হয়েছিল, কিন্তু ওই যে উৎসাহ, তো ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য। আমাদের জীবনেও ডিসঅ্যাপয়েন্টমেন্টস আসে, ফেলিউরস আসে, কিন্তু আমরা ঠাকুরকে ধরে রাখতে হবে। তারপরে ধর্ম প্রসঙ্গে এটা আমরা অনেকবার, এটা একটা ইম্পর্টেন্ট, আমার এটা ভালো লেগেছে। এটা অনেকবার আমাদের শ্রী শ্রী মা খুব বলতেন, গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের দয়া হলো, একের দয়া বিনে জীব ছাড়ে কারে গেল। মানে কি, গুরুর কৃপা হয়ে গেল, মহাগুরুর কৃপা হলো, কৃষ্ণের ঠাকুরের কৃপা হয়ে গেল, বৈষ্ণব মানে সাধু সন্তের কৃপা হলো, একের দয়া মিনে আত্মকৃপা মানে নিজের মনের কৃপা, ওইটাই গম্ভীরানন্দজি পুরুষাকার মানে কি সেলফ এফোর্ট, জপ ধ্যান করা, সাধন ভজন করা, শাস্ত্র চর্চা করা, এটাও উনি ধরে রাখতেন। এখানে ধর্ম প্রসঙ্গে ব্রহ্মানন্দ, এই বইতে সব সমস্যার সমাধান আছে। ধর্ম প্রসঙ্গে ব্রহ্মানন্দ আপনারা সব পড়েছেন। এখানে একজন ভক্ত এসে ব্রহ্মানন্দ মহারাজকে জিজ্ঞাসা করেছেন, মহারাজ অনেকের বিশ্বাস শ্রী শ্রী মাকে দেখেছি, সাধু সেবা করেছি, আমাদের আর ভাবনা কি? একজন ভক্ত এসে শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজকে জিজ্ঞেস করছেন, রাজা মহারাজকে, মহারাজ অনেকের বিশ্বাস মাকে দেখেছি, মানে শ্রী শ্রী মা শারদা দেবীকে দেখেছি, সাধু সেবা করেছি, আমাদের আর ভাবনা কি? উত্তরে ব্রহ্মানন্দ মহারাজ বলছেন, মাকে দেখলে আর সাধু সেবা করলেই হয় না। মাকে দেখলে মানে সাক্ষাৎ জগন্মাতা কালী, শ্রী শ্রী মা শারদা, উনি সাক্ষাৎ সরস্বতী, জ্ঞানদায়িনী শারদা, উনি মা হয়ে এসেছেন। কিন্তু এখানে ব্রহ্মানন্দজি বলছেন, মাকে দেখলে আর সাধু সেবা করলেই হয় না, ধ্যান ধারণা বিবেক বৈরাগ্য চাই। এটা ভেরি ইম্পর্টেন্ট। মানে জপ ধ্যান করতে হবে। গম্ভীর মহারাজ রোজ 10,000 5,000 এরকম জপও করতেন খুব। এত জ্ঞানী বেদান্তি সন্ন্যাসীন, শঙ্কর ভাষ্য, সমস্ত উপনিষদ রোজ পড়তে বলতেন সেবকদের, কিন্তু জপ ধ্যান করতেন, জপ রোজ ঈশ্বরের নাম, ঠাকুরের নাম ভজন করতেন, সবসময় নিজে মনে গুনগুন গান করতেন, ভজন করতেন, করতেন। ধ্যান ধারণা বিবেক বৈরাগ্য চাই, এটা ভেরি ইম্পর্টেন্ট। আমি শুধু মহারাজকে দেখেছি, মহারাজের সেবা করেছি, সাধু সেবা করেছি, অমুকের সেবা করে, এটাতে কিছু হবে না। ব্রহ্মানন্দ মহারাজ বলছেন বিবেক বৈরাগ্য, ওই সাধু সেবা ফল অনেক আছে, কিন্তু সঙ্গে সঙ্গে বিবেক বৈরাগ্য দরকার, ধ্যান ধারণা দরকার। মানেটা কি হলো, সাধন ভজন করতেই হবে। সাধন ভজন রোজ যেমন আমরা জল খাই, খাওয়া দাওয়া করি, মুড়ি খাই, ভাত খাই, মাছ খাই, সেরকমই জপ ধ্যান করতে হবে, ঠাকুরের সামনে বসতেই হবে, ভজন করতেই হবে, সৎসঙ্গ করতে হবে, শাস্ত্র সদ্গ্রন্থ অধ্যয়ন করতেই হবে। আমি এটা বলতে চাইছিলাম। তারপরে শেষে আমি কিছু পয়েন্টস আমার যেটা খুব ভালো লেগেছে, এটা আমি
বলতে এক গম্ভীরানন্দ মহারাজের এত ভালো স্বাস্থ্য ছিল, একবার সুবোধানন্দ মহারাজের লাং টিউবারকিলোসিস হয়ে গেছে, যক্কা রোগ হয়ে গেছে। উনি উদ্বোধনে গিয়েছেন, উদ্বোধনে মাকে প্রণাম করতে, মানে শ্রী শ্রী মা যখন ছিলেন না শরীরে, কিন্তু উপরে যেতে চাইছিলেন। তো গম্ভীর মহারাজ একাই কোলে করে খোকা মহারাজকে, সুবোধানন্দজিকে উপরে দোতলায়, তখন খোকা মহারাজ গম্ভীর মহারাজের মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন খুব করে। ওই খোকা মহারাজের আশীর্বাদ, গম্ভীরানন্দজি খোকা মহারাজের খুব সরল ছিলেন, মিশুক ছিলেন, ওটা উনি লিখেছিলেন। তারপরে মহাপুরুষ মহারাজ নিজে বলেছিলেন, কোথায় দেবঘরে সৌম্য চৈতন্যের কাছে এসে বললেন, এখানে দেখছি মহাশক্তির বিকাশ, কালে এখানে খুব বড় কাজ হবে। দেবঘরেও বড় কাজ, আর ওনার দ্বারাই খুব বড় কাজ হলো। তারপরে উনি বলতেন, ধ্যান করলে শ্রী শ্রী মায়ের ছবি ভেসে উঠে, তিনি আমার সঙ্গে সর্বদা আছেন। আমরাও ভাবতে হবে, কেন আমরাও গম্ভীর মহারাজের সন্তান, ঠাকুরের সন্তান। তো উনি যখন বলেছেন, আমি যখন ধ্যান করি শ্রী শ্রী মায়ের ছবি ভেসে উঠে, শ্রী শ্রী মা আমার সঙ্গে সর্বদা আছেন। আমাদেরও সবসময় ভাবতে হবে, শ্রী শ্রী মা আমাদের ভিতরেও ভেসে উঠছেন আর আমার সঙ্গে সঙ্গে আছেন। সবাইকে এটা ভাবতে হবে, শ্রী শ্রী মা আমাদের সঙ্গে সঙ্গে আছেন। তারপরে নিরভিমানতা, জীবনে একটা গম্ভীর মহারাজের একটা মহৎ গুণ, এটা আমরা দেখলাম। তারপরে কর্মে একান্ত নিষ্ঠা, কর্মে মানে রোজ যে কাজ আছে, রুটিন অ্যাক্টিভিটি আছে, এক একজনের এক একটা কাজ থাকে, এক একজনের অ্যাডমিনিস্ট্রেটর কাজ থাকে, সিগনেচার করার কাজ থাকে, লেটার ড্রাফট করার কাজ থাকে, এক একজনের রান্না করবার কাজ থাকে, বাগান করবার কাজ থাকে, কিন্তু কর্মে একান্ত নিষ্ঠা, অনাসক্তি। তারপরে ঠাকুরের লীলা চিন্তন উনি খুব করতেন গম্ভীর মহারাজ। উনি বলছেন, গম্ভীর মহারাজ, আজকাল আমি দেখি শ্রী শ্রী ঠাকুরকে হৃদয় মাঝে স্বর্গীয় দ্যুতিতে বসে আছেন। ঠাকুর স্বর্গীয় দ্যুতিতে বসে আছেন, না চাইতে কখনো কখনো আমার অন্তরে আবির্ভূতা হন শ্রীমা। আমরাও ঠাকুরের কাছে, মায়ের কাছে প্রার্থনা করতে হবে, মা তুমি গম্ভীর মহারাজের, উনি চাইতেন না, তবু তুমি উনার অন্তরে আবির্ভূত হচ্ছিলে, তুমি আমার ভিতরেও আবির্ভূত হও। কেন এটা আমাদের হক, আমরা আবদার করতে পারি এটা। উনার একটা ফেভারিট গান ছিল, পূজার প্রদীপ জ্বালিয়ে রাখিস হৃদয় দেউলে মাঝে। আমাদের হৃদয় দেউলে মাঝে পূজার প্রদীপ সবসময় জ্বালিয়ে রাখতে হবে। তারপরে আমরা দেখছি উনি বলতেন, জানবে, ভক্তদের বলতেন, জানবে ঠাকুরই সব, আমরা কিছু নয়, ঠাকুরই সব, আমরা কিছু নেই। তারপরে আমি এইটুকু বলে আমার বক্তৃতা শেষ করছি। এ মহাপুরুষ এরকম যে স্মারক সভা বা এরকম যে রেমিনিসেন্সেস আছে, এটা আমরা পড়লে আমরা ওনার এই মহাপুরুষদের যে হৃদয়ের ভিতরে যে ভালোবাসা, ভিতরে যে মাতৃ সদৃশ যে ভালোবাসা, প্রেম থাকে, এটার আমরা অনুভব করতে পারি। আর আমরা জীবনে মার্গদর্শন, আমরা অত্যন্ত সামান্য, অত্যন্ত ক্ষুদ্র হলেও, কেন সে ওদেরই সত্তা আমাদের ভিতরে আছে। আর উনি ভক্তদেরকে ঠাকুর বলেছেন, ভক্ত ভাগবত ভগবান এক, ভগবান ভাগবত ভক্ত এক। তো আমরা সব ঠাকুরের ভক্ত। তো ভক্ত ইজ ইকুয়াল টু ভগবান, এটা মনে রাখতে হবে। আমি হয়তো গৃহস্থ হতে পারি, আমি হয়তো সংসারী হতে পারে, কিন্তু ঠাকুর কখনো এ পার্থক্য করে না। উনি ঠাকুর বলতেন, তো মাস্টারমশাইকে বলেছেন, বীর ভক্ত, মাথার উপরে এত 20 পয়েন্ট ওজন আছে, কিন্তু যে ঈশ্বরকে ডাকে ওই বীর ভক্ত। তো ঠাকুরের বিশেষ কৃপা আছে গৃহস্থ ভক্তদের প্রতি। আপনারা সব এখানে এসে হ্যাঁ, মাস্টার মহাশয়ের সঙ্গে একটি খুব সুন্দর নিত্যাত্মানন্দ মহারাজ এটা লিখেছিলেন, এটা মাস্টার মহাশয়, এটা শ্রীমা দর্শন আপনারা পড়বেন, খুব সুন্দর। এখানে মাস্টার মহাশয়ের কাছে এসেছিলেন, সো মাস্টার মহাশয় খুব খুশি। তখন গম্ভীরানন্দ মহারাজের মাত্র বয়স 31 ইয়ার্স, এক মার্টন ইনস্টিটিউশনে এসেছিলেন। সো তখন শ্রীমা নিজ আসনে উপবিষ্ট চেয়ারে, স্বামী গম্ভীরানন্দ, ওটা এই ঘটনা ঘটেছে 1930 সালে।
গম্ভীর মহারাজের জন্ম হলো 1899-এ, তখন মাস্টার মহাশয়ের বয়স হয়েছিল 76 ইয়ার্স। 1930 মানে 1930-তে, মাস্টার মহাশয়ের জন্ম 1854 1854-এ, তো মাস্টার মহাশয়ের বয়স তখন 76 ইয়ার্স, আর গম্ভীরানন্দ মহারাজের বয়স মাত্র 30 বছর 31 বছর। তো শ্রীমা নিজ আসনে উপবিষ্ট চেয়ারে স্বামী গম্ভীরানন্দ আসিয়া প্রণাম করিতেছেন। কাকে? মাস্টার মহাশয়কে এসে প্রণাম করিতেছেন। তাহার বুক পকেট হইতে কতগুলি টাকা পয়সা পড়িয়ে গেল, কেন উনি তো বাসে এসেছিলেন উদ্বোধন থেকে, ট্রাম না কোথাও, তিনি উদ্বোধন অফিসে থাকেন। শ্রীমা স্বামী ধীরাত্মানন্দকে জিজ্ঞাসা করিতেছেন, আপনারা একে কি বলে ডাকেন? মানে গম্ভীরানন্দ মহারাজকে দেখে বলছেন একে কি বলে ডাকেন? তো গম্ভীরানন্দজি নিজে উত্তর দিচ্ছেন, সৌম্য বলে, সৌম্য, আমার নাম হচ্ছে সৌম্য। তখন ধীরাত্মানন্দজি বলছেন, না, গম্ভীরানন্দ এই নামে তিনি পরিচিত। তারপরে গম্ভীরানন্দজিকে মাস্টারমশাই খুব খুশি, সব মিষ্টি টিষ্টি আনিয়েছিলেন, তো সব খাওয়াচ্ছেন। তারপরে শ্রীমা কিছু ভাবিতেছেন, আবার কথা, শ্রীমা স্বামী গম্ভীরানন্দের প্রতি, আপনি আর্টিকেল লেখেন? দেখুন আশ্চর্য, তো মাত্র 30 বছর, তখন তো উনি সন্ন্যাস হয়েছে, 1928-এ সন্ন্যাস হয়েছে, তখন তো উনি নিউলি অর্ডেন সন্ন্যাসী, সে সবে মাত্র দীক্ষা হয়েছে। কিন্তু শ্রী মার দেখুন ঋষি দৃষ্টি, মানে দূরদৃষ্টি, ভিতরে দেখতে পেরেছেন এর ভিতরে কিছু আছে। তো গম্ভীর মহারাজকে জিজ্ঞাসা করছেন, আপনি, মাস্টারমশাই সবাইকে আপনি আপনি বলতেন, তুমি বলতেন না, আপনি আর্টিকেল লেখেন স্পেশাল সাধুদেরকে? গম্ভীরানন্দ বলছেন, আগে হ্যাঁ, বেদান্ত কেসরিতে মাঝে মাঝে লিখি। শ্রীমা বলছেন, সাবজেক্ট কি? গম্ভীরানন্দজি, রিলিজিয়ন অ্যাট দ্য ব্যাক, মানে পিছনে ধর্ম। আচ্ছা, তারপরে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছেন গম্ভীরানন্দজি, কাকে? মাস্টার মহাশয়কে। আচ্ছা, ঠাকুর যতগুলি বাছাই করলেন একটিও ছুটে গেল না? আপনারা বুঝতে পারছেন? মাস্টার মহাশয়কে গম্ভীরানন্দজি একটা প্রশ্ন করছেন, আচ্ছা, ঠাকুর যতগুলি বাছাই করলেন, সিলেক্ট করলেন, চুজ করলেন, একটিও ছুটে গেল না? শ্রীমা সাহাস্যে, ও বাছাই করা নয়, আগে থেকে সব ঠিক হয়েছিল। 1857-এ ঠাকুরের এই অবস্থা হয়, তখন ঠাকুর কাঁদতেন আর মাকে বলতেন, মা, শুদ্ধ সত্য ভক্ত এনে দাও, নইলে আমার শরীর থাকবে না এই কামিনী কাঞ্চনের মধ্যে। মা জগন্মাতা ভবতারিণী তখন বললেন, বাবা, ভক্তরা সব আসবে। তারপরে মাস্টার মহাশয় গম্ভীরানন্দজিকে বুঝাচ্ছেন। এরপর 21 বছর ঠাকুরকে অপেক্ষা করতে হয়েছিল, ওয়েট করতে হয়েছিল। 1879-তে প্রথম আসতে শুরু করলেন, এর ভিতর আনাগোনা হচ্ছে। তারপরে অতিষ্ঠ হয়ে ঠাকুর একবার মাকে বলতেন, কই মা, বলেছিলে ভক্তরা সব আসবে, কেউ আসছে না। তখন মা ভবতারিণী বলছেন, প্রবোধ দিয়ে বললেন, মা প্রবোধ দিয়ে, সান্ত্বনা দিয়ে বললেন, বাবা ঠাকুরকে বলছেন, আর একটু অপেক্ষা করো, এই এলো বলে। তারপরে মাস্টার মহাশয় গম্ভীরানন্দজিকে বলছেন, তিনি 21 বছর অপেক্ষা করেছিলেন। ঠাকুরের কি ধৈর্য, অপরিসীম ধৈর্য, মানুষের কিন্তু তা সয় না। তারপরে উনি বলছেন, তারপরে আবার অপেক্ষা করতে মা বলেছিলেন। তো অনেক খ্রাইস্টের কথা ঠাকুর মাস্টার মহাশয় ওনাকে বুঝালেন। কাকে? মাস্টার মহাশয়কে। তারপরে মাস্টার মহাশয় গম্ভীরানন্দকে বুঝালেন, তারপরে মিষ্টি সব খাওয়ালেন। এই সমস্ত খুব সুন্দর ঘটনা আছে। তারপরে একজন সাধু স্বগত ভাবিতেছেন, কি আশ্চর্য আচার্য ইনি, মানে মাস্টার মহাশয় অনিচ্ছা সত্ত্বেও লোকের ভিতরে সাধু ভক্তি ঢুকিয়ে দিচ্ছেন। তো কেউ এলে মাস্টার মহাশয় প্রণাম করতেন সাধুদের, আর অন্যান্য ভক্তরাও দেখে ওটা শিখতেন। তো এটা হচ্ছে গম্ভীরানন্দ মহারাজের সঙ্গে মাস্টার মহাশয়ের। তো ওনার নাম অদ্ভুত, যতীন্দ্রনাথ দত্ত, তারপরে সৌম্য চৈতন্য, তারপরে গম্ভীরানন্দ।
তো আমরা আজকে চেতনানন্দ মহারাজের সঙ্গে কথা বলছিলাম। চেতনানন্দজি বলছেন উনার কি সম্পর্কে আমি কি বলবো, কি অদ্ভুত জীবন দেখলাম ওনার সঙ্গে থাকতে যায়। মানে এরকম মহাপুরুষ ঠাকুরের কৃপায় আমরা দেখেছি, আমরা ওনার সম্পর্কে আমরা পড়তে পেরেছি। আমাদের জীবনেও এটা নিশ্চয় কিছু না কিছু হবেই হবে, এটাতে কোনো সংশয় নেই। এই আত্মবিশ্বাস আমি পারবো, আমি ঠাকুরের সন্তান, আমি ঠাকুরের ভক্ত, ঠাকুরের দাস। ঠাকুর মা হচ্ছে এই যুগের বাবা মা, জগত পিতর বন্দে পার্বতী পরমেশ্বর, আমাদের সকলের বাবা মা। আমি ভাবি যখন মা বলেছেন আমি সত্যিকারী জননী, সত্য জননী, পাতানো মা নয়, কথার কথা মা নয়। যদি মা আমাদের সত্যিকারী জননী হন, ঠাকুর আমাদের সত্যিকারী বাবা, পিতা। এটা সবসময় মনে রাখতে হবে। যখন আমরা অনেকবার ঠাকুরের কাছে যেতে ভয় লাগে, আরে ঠাকুর খুব পবিত্র পরিষ্কার, কামিনী কাঞ্চন ত্যাগী ছিলেন, আমরা সামান্য, আমাদের কি ঠাকুর স্বীকার করবেন? কেন ঠাকুর বলতেন তো গুরু কর্তা বাবা, এসব কথা আমি সহ্য করতে পারি না, আমি কারো বাবা নয়, আমি কারো গুরু নয়, আমি কর্তা নয়। কিন্তু যখন মা বলেছেন আমি সত্যিকারের মা, সত্য জননী, ধরা পড়েছেন। যদি শ্রী মা যদি আমাদের সত্যিকারী মা হন, ঠাকুর আমাদের সত্যিকারী পিতা, বাবা হবেই হবে। তো ওই জন্যে আমরা ঠাকুর মা, স্বামীজি, এই মহাপুরুষ, গুরু মানে সচ্চিদান ঠাকুরই। আর সবসময় ভাবতে হবে ঠাকুরই আমায় দীক্ষা দিয়েছেন, ঠাকুরই দীক্ষা দিয়ে। কেন গুরু মানে গম্ভীরানন্দজি বলতেন তো আমরা কেউ কিছু নয়, আমাদের ভিতরে গুরু বুদ্ধি নেই, ঠাকুর আমাদের ভিতরে গুরু বুদ্ধি রাখে না বলে তো ঠাকুরই দীক্ষা দিয়েছেন আমাদেরকে, ওনাকে দিয়ে, ওনাকে যন্ত্র করে। গম্ভীরানন্দজি হোক, রঙ্গনাথানন্দজি হোক, গহনানন্দজি হোক, ভূতেশানন্দজি হোক, বীরেশ্বরানন্দজি হোক, এদেরকে দিয়ে দীক্ষা দিয়েছেন। তো আমরা সেইভাবে ঠাকুরই আমাদের গুরুদেব। তারপরে যে মা বলেছেন বাবা কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। তো আমরাও মাকে বলতে হবে, ওই স্বামীজির ওই গান খুব, প্রভু মেরে অবগুণ চিত্ত না ধরো। মা আমার অনেক দোষ ত্রুটি আছে, তুমিও আমার দোষ ত্রুটি না দেখে আমার প্রতি কৃপা বর্ষণ করতে হবে, এটা তোমার কর্তব্য। তো তুমি বলেছো অন্যদের দোষ দেখবে না, তুমিও, আমার দোষ, অনেক দোষ আছে, দোষ না দেখে তোমাকে কৃপা বর্ষণ করতে হবে। ওই জন্য অভেদানন্দ মহারাজ বলেছেন দোষান অশেষান সগুণী করোষি কৃত্যম করোতি কলুষম কুহকান্তকারে। তো আমাদের এই গম্ভীর মহারাজ যখন বলেছেন তুমি ঠাকুরের সামনে গিয়ে বসবে, ঠাকুরের সামনে গিয়ে বসবে মানে কি, মনের সব কথা বলবে, ঠাকুর মাকে বলবে, ভালো মন্দ দুঃখ সুখ সব কথা ওদেরকে জানালে ওরা আমাদের সব সমস্যার সমাধান দেবেন। আমি স্বামী সিদ্ধেশানন্দ মহারাজকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই, মাস্টার মহাশয়ের শ্রীচরণে, শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দ মহারাজের শ্রীচরণে প্রণাম জানিয়ে আপনাদের সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানাই। মহারাজের সুচিন্তন মননে আমাদেরকে এক আধ্যাত্মিক রাজ্যে নিয়ে চলে গেলেন। আমরা সেই দিব্য জ্যোতির আলোকে শ্রীরামকৃষ্ণময় হয়ে উঠলাম। তাহলে আমরা উঠে দাঁড়িয়ে মহারাজকে আমাদের ভক্তিপূত প্রণাম অর্পণ করি।